গুড মর্নিং, সুপ্রভাত, হ্যাপি গণেশ চতুর্থী কাজ 6 ডে, আজকে 6 ডে গণেশ চতুর্থী। তো বাপ্পার ভোগের তৈয়ারি চলছে আমার। আজকে বাপ্পাকে দেব পাওভাজি। পাওভাজি যাবে আজকে, ব্রেডের আইটেম। এখানে এখন পাওভাজির অ্যারেঞ্জমেন্ট চলছে। এটা ক্যাপসিকাম, আদা কুড়োনো, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর টমেটো কুচি, কারণ এটা বিনা পেঁয়াজ রসুনের হবে, এই জন্য ওটা মাইনাস। আর এখানে গাজর বিট সেদ্ধ করে নিয়েছি, আর বয়েল পোট্যাটো। আর এখানে মশলা আছে, পাওভাজি মশলা আছে, আর আমার সন্দব নমক দিয়ে হবে, আর বাটার আর অয়েল, আর একটুখানি লাল মির্চ দেবো, খুব কম। আর একটা মিষ্টি তৈরি হয়ে গেছে, এটা ব্রেডেরই ডিপ ফ্রাই করে এটাকে এক তারের চিনির সেরাতে ডুবিয়ে দিলাম। তো চলো তাহলে এই পাওভাজির তৈরি করতে শুরু করি। আগে এতে আমি দেবো অল্প করে তেল। এখন অনেকজনের প্রশ্ন থাকতে পারে যে পাওভাজি তো মোস্টলি বাটার দিয়ে তৈরি হয়। হ্যাঁ, একদম ঠিক, পাওভাজি বাটার দিয়ে তৈরি হয়, কিন্তু অল্প করে তেল দিয়ে দিয়ে হলে কী হয়, কি বাটারটা পড়ে না। এই জন্য একটুখানি কড়াইতে আগে আমি কি করলাম, তেল দিয়ে দিলাম। ঠিক আছে, তখন আমি একটু বাটার দিয়ে, একটু না বেশ খানিক দিতে হবে বাটার, যে যতটা কোয়ান্টিটি আপনার ভাজির আছে, মানে পাওয়ের সাথে যে ভাজিটা তৈরি হবে ডিপেন্ডস অন ভাজির কোয়ান্টিটি। এই যে আমি দিয়ে দিলাম এখন বাটার, হয়ে গেল আমার বাটার দেওয়া। ঠিক আছে, বাটার দেওয়ার পরে এমনিতে যারা পেঁয়াজওয়ালা যে পাওভাজি হয় ওটা আগে পেঁয়াজ পড়বে, তো আমার তো পেঁয়াজ যাবে না, এই জন্য আমার যাবে এখন এরপরে একটু মেল্ট হয়ে যাক এটা। ঠিক আছে, হয়ে গেছে মেল্ট। এতে যাবে এখন আমার এই ক্যাপসিকামটা, একটু হালকা সাথে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা, আর সব যা যা তরকারি দেখালাম এগুলো সব আমি দিয়ে দিলাম। এগুলো কুক হতে থাকবে। ঠিক, একটু নেড়ে নিলাম। একটু সিম করে দিলাম, কারণ এগুলো কোনোটাই ডিপ ফ্রাই হবে না, আমি আরও মশলা দিয়ে কষবো, তখন এটা ফ্রাই হবে। এখন নেক্সট স্টেপে আসবো। নেক্সট স্টেপে আমি দিলাম এখানে লাল চিলি পাউডার অল্প একদম, এখানে দিয়ে দিলাম আমি সন্দব নমক, আর দিয়ে দিলাম এখানে পাওভাজি মশলা। তো এটা, এই মশলাটা এর সাথে, তরকারিটার সাথে আমি একটু ফ্লেম এখন বাড়িয়ে দিলাম, দিয়ে পরে এটাকে একটুখানি আমি কষবো। ঠিক আছে, এটা এখন আমি একটু কষবো। আরও বেশি লালের জন্য কাশ্মীরি লাল মির্চ দেওয়া যায়, আমার আছে কিন্তু আমি দেবো না, কেননা একটুখানি ওই আছে, আমি দিই না অত বেশি কাশ্মীরি লাল মির্চটা দিলে কালারের জন্য, তো অল্প ইউজ, এতেই লাল হয়ে যাবে। আর বাপ্পা বাচ্চা মানুষ, এত বেশি স্পাইসি হজম হবে না, কষ্ট হবে খেতে, ওই জন্য বেশি লঙ্কার গুঁড়োও জানি, কাঁচা লঙ্কা পড়েছে। আচ্ছা, এখানে আমি স্ম্যাশ করা বয়েলড বিট আছে, গাজর আছে, আলু আছে, এটা আমি স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিয়েছি, পোট্যাটো স্ম্যাশার দিয়ে। এখন এটাকেও এর মধ্যে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমি এর মধ্যে দিয়ে দেব, একটু লেগে যাবি। ঠিক আছে, এটা মশলার সাথে এটাকে কষবো। তো আমি সিম করে নিলাম, মশলাটা না লেগে যায়, ওর জন্য আমি একটু দিয়ে দেবো জল, ভালো করে এটা একদম স্মুথ পেস্ট হবে, মানে পাওয়ের যে ভাজিটা স্মুথ হবে। একটুখানি ওর মধ্যে আমি জল দেব, বয়েলের ব্যাপার নেই, খালি কুকের ব্যাপার আছে, ফ্রাই। তো এটা এখন ওর মধ্যে ফ্রাই হবে।
যদি আমি দেখি যে আরটু বেশি আমার বাটারের দরকার, তো আমি আরটু বেশি দেবো। আবার আমি ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এটা একটু মশলাটার সাথে মিক্স হবে। এর মধ্যে এখন আমি একটুখানি এই যে কসুরি মেথি অ্যাড করেছি, ভালো ফ্লেভার আসবে। আমার পাওয়ের যে ভাজিটা এটা রেডি হয়ে গেছে। আপনারা দেখে কমেন্ট করে বলবেন যে ঠিকঠাক হলো কি না। এবার বাপ্পার জন্য থালা সাজিয়ে নেব। তো বন্ধুরা এবার পাওটা রেডি করে নিই। এই জন্য আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এতে দেবো বাটার। এখন আমি এটা বাটারটা একটু মেল্ট হবে। তো বন্ধুরা এই যে বাটারটা মেল্ট হয়ে গেছে, ওতে ধনে পাতা, একটু পাও ভাজি যেটা বানিয়েছি ওর মশলাটা দিয়েছি এর মধ্যে, দিয়ে এখন এটা পাওটা এভাবে সেঁকে নেব। তো বন্ধুরা পাও আমার সেঁকা হয়ে গেল, এভাবে সেঁকে নেব। আমি হাত দিয়ে করছি, আপনারা একটু সাবধানে করবেন, মানে হাতে ছ্যাঁকা টাকা না লেগে যায়, ঠিক আছে? এটাকে এবার আমি তুলে নিচ্ছি। এখন আপাতত আরও তৈরি করার আছে, ততক্ষণ আমি এটাকে, আপনারা এভাবে খুন্তি ব্যবহার করে নেবেন। আর একটা সেঁকে নিচ্ছি, আর একটা পাও রেডি করছি, সেম প্রসেসে। না, আমার এই পাও সেঁকা রেডি হয়ে গেল। এবার আমি থালাটা সাজিয়ে নিই। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন।